আটা দিয়ে যে এত সুন্দর মুচমুচে পেটিস তৈরি করা যায়, আমি সত্যি অবাক হয়ে গেছি যে আটা দিয়ে এত মুচমুচে পেটিস তৈরি হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে মুচমুচে পেটিসের একটা রেসিপি। তার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, তার সাথে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। তো এবার এই সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর হাত দিয়ে একটু ঘষে ঘষে সুন্দর করে মিশাতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার নর্মাল পানি দিয়ে একটা ডো করে নেব। তো একবারে পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে যে ডো তৈরি করতে হয় এটা তো আমরা সবাই জানি। আর ডোটা হচ্ছে এমনভাবে তৈরি করতে হবে, খুব বেশি শক্তও না, খুব বেশি নরমও না। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো রেস্টে। আর এখানে প্যাটিসের পুরের জন্য নিয়েছি হচ্ছে চিকেন ব্রেস্ট, তারপরে একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখানে হচ্ছে হাড় ছাড়া মাংস নিলেই বেশি ভালো হয়। তারপর একটা ব্লেন্ডার জারে এটা হচ্ছে কিমা করে নিয়েছি। তো রান্না করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি হচ্ছে আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব আদা রসুন জিরা বাটা, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া আর ধনে গুঁড়া আধা চা চামচ করে। তারপর সব কিছু পেঁয়াজের মধ্যে দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার ওই যে কিমা করে রেখেছিলাম যে চিকেন ব্রেস্ট পিস, ওটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা 2-1 মিনিট নাড়লেই একটুখানি পানি উঠবে দেখবেন, আর ওই পানিতেই কিন্তু কিমাটা সিদ্ধ হয়ে যাবে। এক্সট্রা করে আর কোনো পানি দেওয়া লাগবে না। চিকেন থেকে যতটুকু পানি উঠবে ওই পানিতেই খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তারপর 7-8 মিনিট রান্না করে নেওয়ার পরে একেবারে ঝরঝরা করে কিন্তু চিকেনটা রান্না করে নিয়েছি। আর এখানে একটা পাত্রে দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, তার সাথে দিয়ে দিলাম হচ্ছে 1 চা চামচ পরিমাণ ঘি, আর দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবার হচ্ছে খামিরটা রেস্টে রাখার পরে দেখেন বেশ খানিকটা কিন্তু নরম হয়ে গেছে। এবার আরও একটু এটা মথে নেব, তারপরে লেচি কেটে নিব। তো আমি একটু সমান করে লেচিটা কেটে নিচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতো লেচিটা কেটে নেবেন। আপনি কতটুকু পরিমাণ রুটি করতে চান সেটা বুঝে লেচিটা কেটে নেবেন। তারপরে আমি একটু লেচিগুলো হাত দিয়ে সমান করে নিচ্ছি, তো এতে করে বেলতে সুবিধা হবে। তো গোল গোল করে নেওয়ার পরে আমি একটু তেল দিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটা রুটি তৈরি করা হয়ে গেছে। আর আমি একটু পাতলা করে রুটিটা তৈরি করে নিয়েছি। এবার ওই যে আমি ঘি দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে মিশ্রণটা তৈরি করেছিলাম না তেল দিয়ে, সেটা থেকে একটুখানি দিয়ে ছড়িয়ে দিচ্ছি, তারপর একটু ফোল্ড করে দিচ্ছি। তো যে পাশ ফোল্ড করেছি ওখানেও আরও একটু তেলের মিশ্রণটা দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারের মিশ্রণ। তো এই কাজটা দেখেই বুঝে নেবেন আমি কিভাবে করছি, সেভাবে কিন্তু করতে পারেন। তারপর একটা সাইড ফোল্ড করে এভাবে কিন্তু মুড়িয়ে নেব, তারপরে দুইটা সাইড ধরে কেটে নিব। দেখতেই পাচ্ছেন কাটার সময় কিন্তু তেল কর্নফ্লাওয়ারের মিশ্রণ একটু বের হয়ে আসছে। তো এই পর্যায়ে কিন্তু আরও একটু কম করে দিতে পারেন। আমি যেহেতু প্রথমটা করেছি ওটা ভালো বুঝতে পারিনি, এই কারণে হচ্ছে বের হয়ে গেছে। তো এরপরে যেগুলো করেছিলাম প্রত্যেকটাই এর থেকে একটু কম করে দিয়েছিলাম। তারপর আবারও বেলুন দিয়ে একটা বড় রুটি করে তৈরি করে নিচ্ছি। তো রুটিটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার একটা ছুরি দিয়ে চারপাশ কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন একটা চারকোনা রুটি হয়েছে। এবার মাঝখানে ওই যে পুর তৈরি করে রেখেছিলাম চিকেন দিয়ে, সেই পুরটা দিয়ে তারপর একটু ফোল্ড করে দিয়ে, তো পুরের এই ভিতরটা দিয়ে হাত দিয়ে আমি একটু চেপে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না আসে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সবগুলো ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। এবার প্যানে তেল গরম করে একটা একটা করে দিয়ে আমি ভেজে নেব। তো একবারে সবগুলো না দিয়ে আমি 2টা করে প্যাটিস দিয়ে ভেজে নিচ্ছি। ভাজার সময় তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন। তারপরে যখন প্যাটিস দিয়ে দিবেন তখন মিডিয়াম হিটে রেখে এটা হচ্ছে ভেজে নেবেন। রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দিবেন। আর এভাবে আমি প্রত্যেকটা প্যাটিস ভেজে নিয়েছিলাম। খেতে অসম্ভব মজার হয়েছিল আর এত মুচমুচা হয়েছিল। আর আমি অনেক দুঃখিত আপু ভাইয়ারা, আমি আপনাদের সাথে শেষের যে ক্লিপগুলো ছিল ওটা বোধহয় আমার ডিলিট হয়ে গেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কিন্তু এটা যে কি পরিমাণ মুচমুচা হয়েছিল আমি নিজেই অবাক হয়ে গেছি। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।